আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে সোরিয়াসিস, একজিমা এবং সেরোবিক ডার্মাটাইটিস চিকিৎসায় ডাক্তারের সুপারিশকৃত একটা সাবান নিয়ে কথা বলব, সেটা হচ্ছে টারসিলিক। এই সাবান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে। এই ধরনের মারাত্মক চর্মরোগের ক্ষেত্রে এই টারসিলিক সাবান কতটা কার্যকরী, কোন ধরনের রোগীদের ক্ষেত্রে এই টারসিলিক সাবান ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন, কিভাবে ব্যবহার করতে হয়, কতদিন ব্যবহার করতে হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, মূল্য কত, আর এই অরিজিনাল টারসিলিক সাবানটি কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। তো চলুন শুরু করা যাক। টারসিলিক একটা মেডিকেটেড সাবান যা বাজারে নিয়ে এসেছে ইন্ডিয়ার বিখ্যাত একটা কোম্পানি লেফোর্ড হেলথ কেয়ার লিমিটেড। ৭৫ গ্রাম গ্রেড 1 এই সাবানের মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ দুটি উপাদান। একটি হচ্ছে কোলটার আর একটি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। চিকিৎসা বিজ্ঞানে কোলটার এবং স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম, লোশন বা সাবান সোরিয়াসিস, একজিমা বা সেবোরিক ডার্মাটাইটিস চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে, যা এই ধরনের চর্মরোগের ক্ষেত্রে অধিক কার্যকরী। বিশেষ করে সোরিয়াসিস রোগে আপনি হয়তো জেনে থাকবেন, সোরিয়াসিস ত্বকের একটা দীর্ঘমেয়াদী সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে, ফলে ত্বকের উপর বাড়তি কোষের একটা বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্থানে স্থানে খসখসে, লাল বা সাদাটে হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। ত্বক মাছের আঁশের মতো খসখসে হয়ে পড়ে। এটি একটা অটো ইমিউন প্রদাহ। শীতকালে এই রোগ বেশি বাড়ে। এর সঙ্গে শরীরের আরও নানান রোগের সম্পর্ক রয়েছে, যেমন ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, অন্ত্রেরোগ ইত্যাদি। বংশগত রোগের সম্পর্কও আছে। এই ধরনের সোরিয়াসিস রোগে ভুগলে ডক্টর আপনাকে অন্যান্য চিকিৎসার পাশাপাশি এই টারসিলিক সাবান প্রেসক্রিপশন করে থাকবেন। আর এই রোগের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। নিয়মিত এই সাবান দিয়ে গোসল করলে ধীরে ধীরে এই রোগটি সেরে ওঠে। যারা একজিমা জাতীয় চর্মরোগ সমস্যায় ভুগছেন তাদের ত্বক এমনিতেই শুষ্ক ও খসখসে থাকে। বিশেষ করে শুষ্ক আবহাওয়ায় তা আরও প্রকট হতে পারে। চুলকানি থাকে প্রচণ্ড রকমের, আর নখ দিয়ে চুলকালে অবস্থা আরও খারাপ হয়ে যায়। অনেক সময় সংক্রমণ হয়ে যায়। ধুলাবালি, ঠান্ডা ও শুষ্ক বাতাস, কিছু কিছু সময় ডিটারজেন্ট বা সাবান, এইসব জিনিস ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে চুলকানি এবং ফুসকুড়ি দুটোই বেড়ে যায়। তাছাড়া এই ধরনের চর্মরোগে ভুগলে গোসলে বেশি গরম পানি ব্যবহার করা যায় না। ক্ষারযুক্ত বাজারের সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যায় না। ময়েশ্চার বা দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখে এমন কিছু ব্যবহারের চিন্তা তখন করতে হয়। বিশেষ করে যেসব সাবান, ক্রিম বা লোশনে বাড়তি সুগন্ধি কিংবা রাসায়নিক উপাদান নেই, সেগুলোই বেছে নিতে হবে। ঠিক এই ধরনের পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন এই টারসিলিক সাবান। একজিমা বিরোধী এই কোলচার এবং স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ এই সাবান দিয়ে গোসল করলে একজিমা দ্রুত সেরে উঠবে এবং ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। সেবোরিক ডার্মাটাইটিস চিকিৎসাও এই টারসিলিক সাবান দারুণ কাজ করে থাকে। খুশকির সঙ্গে সেবোরিক ডার্মাটাইটিসের কিন্তু পার্থক্য রয়েছে। খুশকি হলে স্কাল্প থেকে মরা চামড়া ওঠে, মাথার ত্বকে কোনো প্রদাহ থাকে না। কিন্তু মাথায় খুশকি এবং একই সঙ্গে মাথার ত্বকে যদি প্রদাহ থাকে, তবে তাকে সেবোরিক ডার্মাটাইটিস বলা হয়ে থাকে। শুধু মাথাতেই নয়, এই রোগটি দেহের তেল গ্রন্থিযুক্ত জায়গায়, যেমন বুকের মাঝখানে, কানের পেছনের দিকে, নাকের পাশের খাঁজ কিংবা ব্রো, ঠোঁট, বগলে এবং লোমযুক্ত স্থানে এই রোগটি হতে দেখা যায়। এই ধরনের সেবোরিক ডার্মাটাইটিস চিকিৎসায় সবথেকে কার্যকরী উপাদান হচ্ছে কোলটার এবং স্যালিসাইলিক অ্যাসিড। এই টারসিলিক সাবান দিয়ে নিয়মিত গোসল করলে দ্রুত এই ধরনের রোগ থেকে মুক্তি লাভ করা যায়। তো চলুন বন্ধুরা, জানা যাক এই ধরনের চর্মরোগ চিকিৎসাতে এই টারসিলিক সাবান কিভাবে ব্যবহার করতে হবে। মারাত্মক চর্মরোগ সোরিয়াসিস, একজিমা কিংবা সেবোরিক ডার্মাটাইটিস এই ধরনের রোগের ক্ষেত্রে সাধারণত ডক্টর অন্য চিকিৎসার পাশাপাশি এই সাবানটি ব্যবহার করার নির্দেশ করে থাকেন। সাবান দিয়ে নিয়মিত গোসল করার কথা বলা হয়ে থাকে, যাতে আর রোগটি কখনোই ফিরে না আসে। তবে যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, তাই আপনাকে 1 থেকে 3 মাস পর্যন্ত এই সাবানটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তবে যেসব রোগীদের তুলনামূলক কম মাত্রায় আক্রান্ত হয়েছে, তাদের শুধুমাত্র এই সাবান দিয়ে গোসল করলেই রোগটি সেরে ওঠে। আর সাবানের ব্যবহার বিধিও একেবারে সহজ। গোসলের সময় সাবানটি পুরো শরীরে মেখে 2-3 মিনিট অপেক্ষা করে পানি ঢালতে হবে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে চোখে না যায়। চোখে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কারো কারো ক্ষেত্রে সাবানটি ব্যবহারের পর মৃদু জ্বালাপোড়া কিংবা চুলকানি হতে পারে। যেহেতু এটা একটা মেডিকেটেড সাবান, তাই ব্যবহারের আগে এবং যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে কিংবা ড্রাগ ইন্টারঅ্যাকশন এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। টারসিলিক সাবানের মূল্য দেয়া আছে 135 রুপি। বাংলাদেশে কিনতে হলে এর মূল্য বাংলাদেশি টাকায় বেশি হতে পারে।
যেহেতু এটি একটি বাহিরের প্রোডাক্ট, তাই আপনি সব জায়গায় হয়তো নাও পেতে পারেন। তবে যেখান থেকে ক্রয় করবেন, চোখ কান খোলা রেখে অথেন্টিক পণ্যটি কিনবেন। আপনি যাতে অথেন্টিক পণ্যটি সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, সেই জন্য কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। চার্সিলিক সাবান সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই সাবান সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তা কমেন্টস বক্সে লিখে আপনি জানাতে পারেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। ধন্যবাদ।